গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে। এই যে কালকে আমাদের ধান লাগানো স্টার্ট হয়ে গেছে, আর এই যে দেখো বাবা ফার্স্টে দেখিয়ে দিচ্ছিল কীরকমভাবে লাগাতে হবে। তারপর এই যে খাওয়া দাওয়া করে আমিও চলে এলাম খেতে। আর এই যে আমি একা একাই লাগাচ্ছিলাম, কারণ মা আসেনি। তারপরে এই যে দেখো মাও চলে এলো, দুজন মিলে লাগাচ্ছিলাম। আর আমাদের বাড়ির ধান আমি মা বাবাই লাগাই সব বছরই, মানে সব বছরই লাগাই, কিন্তু লোকও থাকে, তিনজনের যে লাগাই সেটা কথা না। আর ছোটো থেকে আমাদের ধান লাগানো হয়, তো আমরা সবাই মিলে লাগাই। আর এই যে দেখো আমাদের হাঁসগুলো চলে এলো খেতে, এখানে লাগাতে লাগাতে চলে এলো। এখানে হাঁসটা কি নষ্ট করে দেবে না, তার জন্য ওগুলোকে দৌড়িয়ে দিলাম। তারপরে এই যে দেখো আবারও লাগাতে লাগাতে ক্ষেত প্রায় আধা হয়ে গেছে, ধরো অনেকটাই হয়ে গেছে, অনেকটা আগ বেড়ে গেছে। তো দিনটাও অনেকটা ভালো ছিল, হাওয়া ছিল, বৃষ্টি বৃষ্টি ছিল, রোদ ছিল না, তার জন্য মানে ভাল লাগছিল লাগাতে, কাম করতেও ভাল লাগছিল। তো আমাদের মতন তোমাদের কার কার এরকম জমি লাগাও বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো বাবাও চলে এলো, তিনজনে মিলে লাগাচ্ছিলাম। আর এই ক্ষেতটা লাগাতে কত ঘন্টা লেগেছে একটু কমেন্ট করে তোমরা জানিও তো, কার আইডিয়া। তারপরে এই যে দেখো ক্ষেত প্রায় শেষের দিকে, আর বেশি নেই। বাড়িতে গিয়ে চা, তারপরে এখন যেহেতু আমের সিজন, আম পেয়ে গেছি, চা, আম, চিড়ে, মুড়ি খেয়ে আরেকবার চলে এলাম মার কাছে গিয়ে একটু পান মুখে দিয়ে সে আরেকবার কাজে লেগে পড়লাম। তো দেখতে দেখতে ক্ষেতটা শেষ হয়ে গেল আমাদের লাগানো। আর এই যে দেখো ক্ষেত পুরো কমপ্লিটের দিকে, আর একটু বাকি আছে। আর এই যে দেখো পুরো ক্ষেতটা কমপ্লিট হওয়ার পরে কি সুন্দর সবুজ হয়ে গেছে ক্ষেতটা না। তো আজকের মতো ভিডিওটা এইটুকু। তো টাটা, সবাই ভালো থেকো।